চোখের পলক কি তোমার রূপের ঝলক পারে না। হ্যাঁ কেন বলে গেছে ভাই? ও ভাই, ভাই ওঠেন ভাই, ও ভাই, ভাই ওঠেন, ও ভাই। কি করি? ও ভাই, ভাই তাড়াতাড়ি উঠেন, সিগন্যাল করছে ভাই, ট্রেন আর আপনি মরে যাবেন। কি করি, কি করি? কারণে ডাক দেই। একটা চাকা লাগাতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি করো, থানায় যেতে হবে। স্যার, স্যার, রেল লাইনের উপর একটা লোক পড়ে আছে, আপনি তাড়াতাড়ি চলেন, নইলে কাটা পড়বো। চলেন। চলো তো দেখি। স্যার, ট্রেন আসতেছে। আসেন স্যার, আসেন। এই যে স্যার দেখেন। আপনারা 1 ঘন্টার মধ্যে ও নেগেটিভ গ্রুপে রক্ত জোগাড় করুন। মনে রাখবেন, রক্ত জোগাড় না হলে অপারেশন বন্ধ হয়ে যাবে। যান, রক্ত জোগাড় করুন। এত ভনিতা না করে যা বলার সরাসরি বলো। নাজমা, ধর্মে বলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। বাদল হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, ওর জন্য রক্তের প্রয়োজন। আমি জানি বাদলের রক্তের গ্রুপ তোমার রক্তের গ্রুপ একই। আমি তোর স্বামী হয়ে তোমার পা দুটো জড়িয়ে ধরে বলছি, আমার বাদলের জন্য তোমার রক্ত ভিক্ষে দাও, ভিক্ষে দাও। তুমি পা ছাড়া বলছি, আমার রক্ত প্রয়োজনে কোনো কুকুরের জীবন বাঁচানোর জন্য দেব, কিন্তু আমার শত্রুকে দেব না। আমার সামনে সব কিছু চোখের সামনে ধরে শেষ করো না। ওই লাশটা জড়িয়ে ধরে যখন কাঁদতে হবে না, তখন চোখের পানি খুঁজেও পাবে না। বাবা, 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 তুমি হাসপাতালে যাও। আমি বলছি ভাইয়ের কিছু হবে না। বাবা, বাবা তুমি হাসপাতালে যাও, বাবা তুমি হাসপাতালে যাও, আমি দেখছি। সরি। আমি সরি। আমাকে বলবেন কি পরস্পর রুমটা কোন দিকে? কিন্তু আপনি আমি পরস্পর ছোট বোন কবিতা। উঠে গিয়ে ডানের রুমটা। থ্যাংক ইউ। তুমি যেমন বন্ধু হয়ে বন্ধুর চাওয়াটা সত্যি করবে, তেমনি আজ বড় আসামি তোমার কাছে স্বার্থপরের মতো আমার প্রেমার জন্য একটা কিছু চাইবো। বাবা, সারা জীবন মদ খেয়ে মাতলামি করেছি, মেয়েটার মুখের দিকে কখনো ভালো করে তাকাইনি। এখন বুঝতে পারি মেয়েটার বিয়ের বয়স হয়েছে, বুঝতে পারি প্রেমে তোমাকে ভালোবাসে। কি হলো বাবা? কিছু হয়নি, আপনি বলুন চাচা। ওকে ওকে তুমি বিয়ে করো। আমি কথা দিচ্ছি চাচা, আপনার চাওয়াটা আমি সত্যি করবো। প্রেমাকে আমি বাদল, উঠিস না, শুয়ে থাক, শুয়ে থাক বাবা, শুয়ে থাক। বাবা, বাবা, তুমি কি করছো? তুমি বাবা হয়ে আমার পায়ে তেল মালিশ করছো? তুমি কেন আমাকে তোমার কাছে অপরাধ করছো বাবা? বাদল, এই কাজটা যদি তোর মা করতো, তুই কথাটা বলতে পারতিস। আমি যে তোর মা, আমি যে তোর বাবা। বাদল, তোর পা দুটো ভালো করার জন্য আমি এক পাগলা বাবার কাছে গিয়েছিলাম। পাগলা বাবা আমাকে বলেছে এই তেলটা মালিশ করে দিলে তুই আবার হাঁটতে পারবি। জীবনের কাছে তুই হেরে যাবি,
এটা আমি চাই না রে বাবা, এটা আমি চাই না। জানিস রানী, তোর ভাবের মৃত্যুটা আমাকে যত বেশি কষ্ট দিয়েছিল, তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি বাদলের জন্য। তুই তো ওকে দেখতে যাস, কিন্তু আমি বাদলের সামনে যাওয়ার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি। তুমি সাহস হারিয়ে ফেলতে পারো, হেরে যাবার কথা বলতে পারো, কিন্তু আমি সাহস হারাইনি ভাইয়া। আমি হেরেও যাব না। আমি আমার ভালোবাসা দিয়ে, আমার ভালোবাসার শক্তি দিয়ে বাদলকে সুস্থ করে তুলবই। যারা বাদলকে পঙ্গু করে দিতে চেয়েছে, ওদের সামনে আমি প্রমাণ করে দেব আমার আমার ভালোবাসার শক্তি অনেক বড়। আমার বাদল আবার উঠে দাঁড়াবে। বাদল, আমি হাঁটতে চাই না, প্লিজ ওঠো, দাঁড়াও বলছি, উঠে দাঁড়াও বাদল, উঠে দাঁড়াও প্লিজ, চেষ্টা করো, উঠে দাঁড়াও, দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো প্লিজ বাদল, চেষ্টা করো, আস্তে আস্তে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও, দাঁড়াও বলছি, এসো, এসো আমার কাছে এসো, আমি বলছি। আপনি কি করছেন? প্রেশার পড়লে তো পায়ের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। জানো আপনি, আপনার কাজে যান, আমার কাজ আমাকে করতে দিন, যান আপনি। কেমন বাদল, এসো আমার কাছে এসো, কেমন এসো বাদল, এসো প্লিজ বাদল, ট্রাই টু টাচ মি প্লিজ, আমাকে নেওয়ার চেষ্টা করো বাদল। ভাইয়া, বাদল, ভাইয়া, বাদল, ভাইয়া, সরি বাদল, তুমি খুব কষ্ট পেয়েছো, সরি। ভাইয়া, কেমন আছিস বল? যে পরিবারের মানুষ তোকে পঙ্গু করে দিয়েছে, সেই পরিবারে কি আমি সুখে থাকতে পারি ভাইয়া? পারি না। আকাশ আমাকে ভালোবেসে কাছে আসতে চাইনি, তখন তোর চেহারাটা আমি চোখের সামনে ভেসে ওঠে। এতে কি আছিস বোন? আকাশ তোর স্বামী, আমার জন্য তোর ভালোবাসা থেকে আকাশকে বঞ্চিত করিস না। তাহলে দাঁড়াও, কোথায় গিয়েছিলে? কি হলো, কোথায় গিয়েছিলে? আমার সেই ভাইয়াকে দেখতে, যাকে আপনি পঙ্গু করে দিয়েছেন। আমার সেই ভাইয়াকে দেখতে, যার সারা জীবনের স্বপ্নকে আপনি মিথ্যে করে দিয়েছেন। আমার সেই ভাইয়াকে দেখতে, যার চারপাশে আপনি অন্ধকারে দেয়াল তৈরি করে দিয়েছেন। এখনো আপনার চাওয়া শেষ হয়নি, তাই নিজের পরিচয়টা আমাদের কাছে গোপন রেখে আমাকে আপনার ছোট ভাইয়ের বউ করে এনেছেন। ও, এই জন্যই আমাকে আজ পর্যন্ত একটা সালামও করনি। ভবিষ্যতেও করব না, কারণ আপনি আপনার ছোট ভাইয়ের কাছে ফেরেশতা হতে পারেন, আমার কাছে আপনি হলেন একজন মুখস্থানী। এই মেয়ে, তুমি আমার প্রতিশোধ নেওয়ার নাচের পুতুল, আর তোমাকে নাচানোর সুতোর কাঠিটা আমার হাতে। আমি যেমন করে টান মারবো, তুমি তেমন করে নাচবে। এই বাড়িতে এই সুতো কাটার জন্য তুমি একটা মানুষও খুঁজে পাবে না। ভুল বললেন, ভুল। আমাকে নাচানোর জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন, আমাকে নাচানোর এই সুতোটা আপনার ভাইকে দিয়ে কেটে দেব। আকাশ আমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, তাই আপনার ইচ্ছা চাওয়া ক্ষমতাই সত্যি হবে না। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। কবিতা, কবিতা, ভাইয়া, ভাইয়া দেখো তো, কবিতার জন্য ডায়মন্ড সেটটা কিনলাম, কেমন হয়েছে বলো তো?
থ্যাংক ইউ। আমার কবিতাকে খুব সুন্দর লাগছে। কবিতা ভাইয়া খুব সুন্দর না? কবিতার খুব পছন্দ হবে, তাই না? আকাশ, আমি তোকে কতটুকু ভালোবাসি রে? তোমার ভালোবাসা মাপার যন্ত্রটা আমি তো কোথাও খুঁজে পাবো না। কিন্তু হঠাৎ করে এই কথা কেন বলছো ভাইয়া? আজ তোর কবিতা আমাকে বলছিল সবকিছু নাকি আমার, তোর বলে কিছুই নেই। তাই কবিতা এই বাড়ির বউ হয়ে এসে ভুল করেছে। আকাশ, আমি আর তুই কি আলাদা ভাই? আমি বড় কষ্ট পেয়েছি ভাই। তুই কাল একজন উকিল ডেকে আনবি, আমি সবকিছু কবিতার নামে লিখে দেব। ভাইয়া, আমি জানি তুই কবিতাকে অনেক ভালোবাসিস, তাই তোকে শুধু কবিতার জন্য রেখে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ? এ তুমি কি বলছো ভাইয়া? তুমি কি করে ভাবতে পারলে তুমি ছাড়া আমি এই বাড়িতে থাকবো? কবিতার কাছে বাড়ি গাড়ি সব বড় হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে তুমি বড় ভাইয়া, তুমি বড়। তুমি কষ্ট পেও না ভাইয়া, আমি বলছি কবিতা তোমার কাছে ক্ষমা চাইবে। ক্ষমা তাকে